জরিমানাসহ বন্ধ ঘোষণা করা হয়েছে হাজার বিঘা ধানক্ষেত বিধ্বংসী সেই ইটভাটার সকল কার্যক্রম। বিচ্ছিন্ন করা হয়েছে অভিযুক্ত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মেসার্স যমুনা ব্রিকফিল্ডসের বৈদ্যুতিক সংযোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গঠিত তদন্ত কমিটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণ বাবদ ৮.৫ লক্ষ টাকা পরিশোধের নির্দেশনা দিয়েছেন মালিকপক্ষকে। দক্ষিণ পাশে একটি ইটভাটা আছে। ইটভাটার কালো ধোঁয়ার কারণে আমাদের প্রায় ১০০ বিঘা ধান পুড়ে গেছে। পুড়ে যাওয়াতে আমরা খুবই মনক্ষুণ্ণ। কিন্তু এই বিষয়ে আমরা কৃষি অফিসারদের কাছে বললাম, তারা আমাদের এটা দেখলো, যাচাই বাছাই করে দেখলো, বলে হ্যাঁ এটা আসলে ধোঁয়ার কারণ হয়েছে। তখন আমরা এটাই করার জন্য সমাধান করার জন্য আমরা বড় অফিসার ইউনো মহোদয়ের কাছে যাওয়ার পরে তারা আমাদের এটা করার জন্য সুরাহা করার জন্য আসলো। তারা দেখলো পর্যবেক্ষণের জমিনে যায়, হ্যাঁ ঘটনা সত্য, কার কত ক্ষতি হয়েছে, কীভাবে ক্ষতি হয়েছে, এই ক্ষতি নির্ধারণ করছে ৮.৫ লক্ষ টাকা প্রায়। যে ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত কমিটির মাধ্যমে নির্ধারণ করে সেটি মালিক পক্ষকে জানিয়েছেন। জানানোর পরে উনি বলছে যে আজকের মধ্যে এটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু মালিক পক্ষ আমাদের সাথে একটু সময় নিয়েছে আর কি, কালকে ১২টা পর্যন্ত। তার মধ্যে ওনারা আমাদের সাথে সকল লেনদেন পরিশোধ করে তারপরে ইউনো স্যারের অফিসে যেতে বলছে। ইটভাটার ধোঁয়ায় নষ্ট শতবিঘার ধানক্ষেত শিরোনামে ২০ মে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে দাবি করা হয়, অভিযুক্ত ইটভাটার নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ কৃষকের প্রায় ১,০০০ বিঘা ধানক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষকেরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ক্ষতিপূরণ ও ৩ ফসলি জায়গায় স্থাপিত ওই ব্রিকফিল্ডস বন্ধ করার জন্য একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগ যাচাই বাছাই করতে ১৯ মে দুপুরে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন ইউএনও। আজ ২০ মে তদন্ত কমিটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা, ক্ষতিপূরণ ও ইটভাটাটি বন্ধ ঘোষণার সিদ্ধান্ত জানান। আমরা আমাদের ক্যাপাসিটি ওয়াইজ আমরা এটা ভেঙে দিয়েছি। এটার ইলেকট্রিসিটির লাইন যাতে তারা সফল না চালাতে পারে, মিটার শব্দ আমরা খুলে জব্দ করেছি। ১ লক্ষ টাকা ফাইন করা হয়েছে এবং কৃষকরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আপনারা জানেন যে তদন্ত কমিটি করেছিলাম, তারা তদন্ত করেছে এবং নির্দিষ্ট পরিমাণ একটি অংশ তারা ফাইন্ড আউট করেছে, যে পরিমাণ প্রায় ৮.৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। তো তারা মালিক পক্ষ আগামীকাল ১২টা পর্যন্ত সময় নিয়েছে যে কৃষকদের সাথে বসে এটি তারা হয়তো পুরোটা বা যেভাবে সমঝোতা করা যায় তারা ক্ষতিপূরণ দিয়ে দিবে। আর যদি তারা না দেয়, কৃষকরা আইনগতভাবে পদক্ষেপ নিতে পারবে এবং আমরা সাধারণ কৃষকদের সাথেই থাকবো।